নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা টিভি চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। সেনারা কখনো ভয় পায় না, ফের কাজে ফিরে যাব। ঘরে ফিরে গর্জে উঠলেন বাংলার বীর জওয়ান। খাতায় খুলতে পারল না তৃণমূল, জেলা জুড়ে সবুজ ঝড়ের মাঝে ভগবানপুরে দখল ছিনিয়ে নিল বিজেপি। দিল্লি পুলিশের মাস্টার স্ট্রোক, ভয়ঙ্কর অ্যাকশন বাংলায়, দিশেহারা মমতা প্রশাসন। টোকিওতে অভিষেকের হুঙ্কার, পাকিস্তানের সন্ত্রাস নিয়ে বিস্ফোরক বক্তব্য। ক্ষতি হচ্ছে, ভারতকে অনুরোধ করুন, 3 মাস সময় চান। বাংলাদেশি পোশাক নির্মাতাদের চিঠি ইউনূস সরকারকে। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। সেনারা কখনো ভয় পায় না, ফের কাজে ফিরে যাব। ঘরে ফিরেই গর্জে উঠলেন বাংলার বীর জওয়ান। ঘরে ফিরছে ঘরের ছেলে। সকাল থেকেই খুশির হাওয়া বাড়িতে। আলো দিয়ে সাজানো হয়েছে গোটা বাড়ি। রান্না হচ্ছে পূর্ণমের প্রিয় লুচি তরকারি। এসেছে প্রিয় দই মিষ্টি। বাড়ি ভর্তি আত্মীয় পরিজনে। ঘর সাজিয়ে স্বামীর প্রতীক্ষায় প্রহর গুনছিলেন স্ত্রী। অবশেষে শুক্রবার বিকালে হাওড়া স্টেশনে নামলেন বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। তাকে নিতে এলেন রিষড়া পুরসভার চেয়ারম্যান। তিনি আবার পূর্ণমের ঘরে ফেরাকে স্মরণ করে রাখতে আনন্দ মিছিলের আয়োজন করেছেন। গোটা এলাকাতেই কার্যত উৎসবের মেজাজ। শুধু বাড়ির সদস্যরাই নন, তিনিও যে পরিবারের লোকজনের কথা এই সংকটকালে দিবারাত্র ভেবে গিয়েছেন তা বললেন স্টেশনে নেমেই। বললেন, খুব মনে পড়ছিল বাড়ির কথা, পরিবারের কথা। এখন নিজের দেশে ফিরতে পেরেছি, খুবই ভালো লাগছে। এদিকে তিনি স্টেশনে পা দিতেই ফুলের মালা নিয়ে এগিয়ে এলেন শুভাকাঙ্ক্ষীরা। গাড়িতে বসালেন পুরসভার চেয়ারম্যান। অন্যদিকে বাইরে তখন পুলিশে ছয়লাপ। ছোটাছুটি করছেন অনুরাগীরা। হাওড়া স্টেশনে তখন যেন একেবারে উৎসবের মেজাজ। প্রসঙ্গত, পাক রেঞ্জার্সদের হাতে 22 দিন আটকে ছিলেন পূর্ণম। ভারতের লাগাতার অনুরোধের পরেও ফেরায়নি পাকিস্তান। অবশেষে দীর্ঘ সংকট কাটিয়ে কয়েকদিন আগেই মুক্ত হন পূর্ণম। ওয়াঘা সীমান্ত দিয়ে ফেরেন দেশে। তবে এত বড় বিপদের পরেও নিজের কর্তব্যে অনড় পূর্ণম। তিনি যে অকুত ভয় তাও বললেন সোচ্চারে। বীর দর্পে বলে উঠলেন, ফের কাজে যাব। আগেও কখনো ভয় পাইনি, এখনো পাচ্ছি না, পরেও পাবো না। খুশি রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র। তিনি বলছেন, পূর্ণম আমাদের ঘরের ছেলে, রিষড়ার ছেলে। ও আজ নিজের বাড়িতে যেতে পারছে, খুবই ভালো লাগছে। বাড়ি ফিরতেই উচ্ছ্বাসের ছবি দেখা যায় পরিবারের সদস্যদের মধ্যে। তার আগে লিলুয়াতে পূর্ণম সাউকে এনে মিষ্টি মুখ করান রিষড়ার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র। সেখানে দাঁড়িয়েও বীর দর্পে পূর্ণম ফের একবার বললেন, সেনাদের কখনো ভয় লাগে না, সেনারা কখনো কাঁদে না, ফের কাজে ফিরে যাব। খাতায় খুলতে পারল না তৃণমূল, জেলা জুড়ে সবুজ ঝড়ের মাঝে ভগবানপুরে দখল ছিনিয়ে নিল বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার সমবায় ভোটে দেখা গেল সর্বত্রই সবুজ ঝড়। শুধুমাত্র ভগবানপুরেই যেন ঘটে গেল উলট পুরাণ। জেলার প্রায় সর্বত্র সমবায় তৃণমূলের জয় জয়কার হলেও ভগবানপুর সমবায় কার্যত ভরাডুবি হলো ঘাস ফুলের। এই একটি সমবায় বিজেপির কাছে কার্যত গোহারা হেরেছে তৃণমূল। ভগবানপুর সমবায় দখলে রাখল বিজেপি। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার ভগবান 2 ব্লকের কুঞ্জপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন ছিল বৃহস্পতিবার। নির্বাচনে মোট 9টি আসনের সবকটিতেই বিজেপির জয় জয়কার দেখা গিয়েছে। প্রতিটি আসনেই জয়লাভ করেছে বিজেপির প্রার্থীরা। দীর্ঘদিন পর ভোট হলো এই সমবায়। যেমনটা জানা গিয়েছে, এই সমবায় ইটামগড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। আগে এই সমবায়টি তৃণমূলের দখলে থাকলেও এবার এর দখল নিয়েছে বিজেপি। গেরুয়া শিবির অভিযোগ এনেছে, এই সমবায় শেষ ভোট হয়েছিল 2011 সালে। তারপর থেকে আর ভোট হয়নি এই সমবায়। এতদিন গায়ের জোরে বোর্ড চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু চলতি বছর এই সমবায় ভোট ঘোষণা হয়। আর তারপরেই তৃণমূলকে কার্যত গোহারা হারিয়ে সমবায়ের দখল নেয় বিজেপি। বিপুল ভোটে জেতে বিজেপি। জানা যাচ্ছে, এই সমবায় মোট 462 ভোটারের মধ্যে বৃহস্পতিবার ভোট পড়েছে মোট 397টি। এদিন সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত ভোট পর্ব চলে। তারপর গণনা হতেই দেখা যায় বিপুল
বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলার প্রায় সর্বত্র তৃণমূল জয়লাভ করেছে, শুধু ভগবানপুর নিজেদের দখলে রেখেছে বিজেপি। এ বিষয়ে স্থানীয় বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি কর্মী সমর্থক এবং জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে কটাক্ষ করেছে তৃণমূলকে। তার কথায়, সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে তৃণমূলের হাতে যদি বোর্ড থাকে তবে এই সমবায় সুরক্ষিত থাকবে না, তাই বিজেপির হাতে এই সমবায় তুলে দিয়েছে মানুষ। এই রায় বুঝিয়ে দিয়েছে সন্ত্রাস দিয়ে মানুষের মন জয় করা সম্ভব নয়। দিল্লি পুলিশের মাস্টার স্ট্রোক, ভয়ঙ্কর অ্যাকশন বাংলায়, দিশেহারা মমতা প্রশাসন। পশ্চিমবঙ্গ বাংলাদেশিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বলে মাঝে মধ্যেই অভিযোগ করে বিরোধীরা। আর এবার বিরোধীদের সেই অভিযোগকে সত্যি করে দিল্লি জুড়ে 121 জন বাংলাদেশি নাগরিককে যখন আটক করা হয়েছে, ঠিক তখনই তাদের মধ্যে থেকে অনেকের পশ্চিমবঙ্গে যোগ রয়েছে বলে মারাত্মক খবর সামনে এলো। আর সেই ঘটনার তদন্ত করতেই এবার বাংলায় দল পাঠানো হচ্ছে বলে জানিয়ে দিয়েছেন ডিসিপি উত্তর দিল্লি নিধিন বলসান। সূত্রের খবর, অনুপ্রবেশ আটকাতে দিল্লি পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযান চলছে। আর সেখানে উত্তর দিল্লি থেকে প্রায় 121 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আর তাদেরকে আটক করার পরেই সেখান থেকে উঠে আসে বড় তথ্য, অভিযোগ এদের মধ্যে অনেকেরই পশ্চিমবঙ্গের সঙ্গে একটা যোগ রয়েছে। তাই এতদিন বিরোধীরা বাংলায় বাংলাদেশিতে ভর্তি হয়ে গিয়েছে বলে তৃণমূল সরকারের বিরুদ্ধে তাদের প্রশ্রয় দেওয়ার যে অভিযোগ তুলতেন, এবার দিল্লি থেকে 121 জন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হওয়ার পর তাদের সঙ্গে পশ্চিমবঙ্গে যোগের বিষয়টি সামনে আসতেই বিরোধীদের সেই অভিযোগে শিলমোহর পড়েছে বলে মনে করছেন একাংশ। এদিন এই বিষয়ে ডিসিপি উত্তর দিল্লি নিধিন বলসান বলেন, অনেকেরই ইতিমধ্যে যাচাই করা হয়েছে। গত সপ্তাহে আমরা 121 জন আটক করেছি। যাচাই বাছাইয়ের পর তাদের বিদেশি আঞ্চলিক নিবন্ধন কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। কাগজপত্র পরীক্ষা করার পর তাদের অবৈধ থাকার বিষয়টি নিশ্চিত হওয়ায় তাদের দেশে ফেরত পাঠানোর আদেশ জারি করা হয়েছে। বাকি ব্যক্তিদের যাচাই বাছাই চলছে। আটককৃতদের মধ্যে অনেকেরই পশ্চিমবঙ্গ যোগসূত্র থাকায় আমরা সেখানে দল পাঠিয়েছি। বিশেষজ্ঞরা বলছেন, দিল্লি পুলিশের এই পদক্ষেপ এবং সেখান থেকে বাংলায় একটি টিম পাঠানোর নিঃসন্দেহে মমতা প্রশাসনের কাছে অত্যন্ত লজ্জার বিষয়। অন্য রাজ্য ধরে ফেলছে যে পশ্চিমবঙ্গের সঙ্গে অবৈধ বাংলাদেশিদের যোগ রয়েছে, কিন্তু বাংলার প্রশাসন কেন তার আগে ধরে তাদেরকে কড়া শাস্তি দিতে পারছে না, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিরোধীদের কাছে। টোকিওতে অভিষেকের হুঙ্কার, পাকিস্তানের সন্ত্রাস নিয়ে বিস্ফোরক বক্তব্য। জাপানের রাজধানী টোকিওতে পৌঁছে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের সন্ত্রাসবাদে ইন্ধন দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছেন। শুক্রবার জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝায়ের নেতৃত্বে একটি সর্বদলীয় প্রতিনিধি দল জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি জননিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন এবং সাইবার অপরাধ বিরোধী গবেষণা কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং প্রাক্তন আইনমন্ত্রী ইয়াসুহিরো হানাশির সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে অভিষেক পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান তুলে ধরেন এবং আঞ্চলিক শান্তির জন্য এর প্রভাব নিয়ে আলোচনা করেন। এই সফর ভারতের সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টাকে বিশ্বব্যাপী সমর্থন আদায়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতিনিধি দল জাপানের সঙ্গে নিরাপত্তা ও সাইবার অপরাধ মোকাবেলায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেছে। এই বৈঠক ভারত জাপান সম্পর্ককে আরও জোরদার করার ক্ষেত্রে একটি মাইল ফলক। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের পৃষ্ঠপোষকতার বিষয়ে স্পষ্ট অভিযোগ তুলে ভারতের দৃষ্টিভঙ্গি বিশ্ব সম্প্রদায়ের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। জাপানের প্রাক্তন আইনমন্ত্রীর সঙ্গে আলোচনায় সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধের বিরুদ্ধে যৌথ কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। এই সফর ভারতের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসবাদ মোকাবেলার উপর জোর দেওয়া হয়েছে। অভিষেকের এই উদ্যোগ ভারতের নিরাপত্তা নীতির প্রতি আন্তর্জাতিক সমর্থন বাড়াতে এবং পাকিস্তানের ভূমিকার বিরুদ্ধে বিশ্ব জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ক্ষতি হচ্ছে, ভারতকে অনুরোধ করুন, 3 মাস সময় চান। বাংলাদেশি পোশাক নির্মাতাদের চিঠি ইউনূস সরকারকে। বাংলাদেশের রেডিমেড পোশাক স্থলবন্দর দিয়ে আর ভারতে প্রবেশ করতে পারবে না জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। ভারত সরকারকে এই বিধিনিষেধ স্থগিতের জন্য অনুরোধ করুক অন্তর্বর্তী সরকার। চিঠি দিয়ে এমনটাই আবেদন জানালো বাংলাদেশের রেডিমেড পোশাক নির্মাতাদের সংগঠন বিকেএমইএ। বাংলাদেশ
নেটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। তারা জানিয়েছে, ভারতের এই নিষেধাজ্ঞার ফলে বড় ক্ষতির সম্মুখীন হচ্ছেন বাংলাদেশি রফতানিকারকেরা। অন্তত 3 মাসের জন্য যেন বিধিনিষেধ স্থগিত করা হয়। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার তার বন্দোবস্ত করুক। এ বিষয়ে কূটনৈতিক হস্তক্ষেপের আবেদনও জানিয়েছে বিকেএমইএ। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছে। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বুধবার অন্তর্বর্তী সরকারকে একটি চিঠি দিয়েছেন। চিঠি গিয়েছে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রকে। চিঠিতে বলা হয়েছে, ভারতের বিধিনিষেধের কথা জানার পর বাংলাদেশের রফতানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে এবং বাণিজ্য সচিবের নেতৃত্বে পরপর 2টি বৈঠক হয়েছে। তাতে সকলেই একটি বিষয়ে একমত হয়েছেন যে সচিব পর্যায়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে অবিলম্বে আলোচনা প্রয়োজন। কারণ ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে স্থলবন্দরগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থলপথে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় ইতিমধ্যে অনেক পণ্য সীমান্তে আটকে গিয়েছে, স্থগিত হয়ে গিয়েছে উৎপাদন। এতে বাংলাদেশের ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। পোশাক নির্মাতারা চিঠিতে ভারত বাংলাদেশ বাণিজ্যের খতিয়ান প্রকাশ করেছেন। বলা হয়েছে, বাংলাদেশের প্রায় 80% রফতানি পণ্য বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করে। এর মধ্যে অধিকাংশই পোশাক। গত 10 মাসে স্থলপথে 12,000 কোটি টাকার পণ্য বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে পোশাক নির্মাতাদের অনুরোধ, ভারতের নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশি পোশাক নির্মাতারা বড় ক্ষতির সম্মুখীন হবেন। ভারত সরকারের কাছে অন্তত 3 মাস সময় চাইতে হবে। তাদের অনুরোধ করতে হবে, বর্তমানে যে পণ্য প্রক্রিয়ারত অবস্থায় আছে তাও যেন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়। গত শনিবার ভারতের বাণিজ্য মন্ত্রক একটি বিবৃতি জারি করে জানিয়েছে, এই দেশের কোনো স্থলবন্দর দিয়ে বাংলাদেশের রেডিমেড পোশাক ভারতে ঢুকবে না। কেবল মুম্বাই এবং কলকাতা বন্দর দিয়ে জলপথে এই পণ্য ভারতে ঢুকতে পারবে। ফলের স্বাদযুক্ত কার্বোনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাবার, কেক, চিপস বা স্ন্যাক্স, তুলো, সুতো, প্লাস্টিকের পণ্য এবং কাঠের আসবাবপত্র অসম, মেঘালয়, ত্রিপুরা বা মিজোরামের কোনো স্থলবন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে না। পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি দিয়েও এই পণ্য ঢুকতে দেওয়া হবে না। এরপরেই বাংলাদেশের পোশাক নির্মাতারা ইউনূসের সরকারের দ্বারস্থ হলেন।